একবারও কি ভাবিলি না মন, একবারও কি ভাবিলি না মন, কোথায় তোমার ঠিকানা ভাইরে, কোথায় তোমার ঠিকানা। জগৎটা এক যা যাবরের রঙের কারখানা, জগৎটা এক যা যাবরের রঙের কারখানা। দুই দিনের এই নাট্যশালায় হরেক অভিনয়, কেউ বা রাজা, কেউ বা প্রজা, কেউ বা মহাশয়। নকল বলে আমি আসল, নকল বলে আমি আসল, আসল বলে বাহানা ভাইরে, আসলে বলে বাহানা। জগৎটা এক যা যাবরের রঙের কারখানা। সালাম আলাইকুম। তুই কিনলে আইছো? হ্যাঁ, এই হুদো হুদি বাইরে খাড়ায় খাড়ায় সিলে সিলি করতেছো কিনলেই? তোমায় গো, স্যার যেমন আমার চিনতুন না, আমি ফরি ফরি বানু। আপনাকে মেসেন না বুয়া সাপ্লাই দে। আঙ্গো বুয়া টুয়া লাগতো না, আঙ্গো গ্যাসের লাইন কাটা উঠছে জানো না, আমরা হোটেলে তো কাম সারি লই। ওমায়া গো, স্যার যেমন হনো শুনছুন না, দুই একদিনের মধ্যে তো গ্যাসের লাইন ঠিক হয়ে যাইব গা। বুয়া সাপ্লাই দিতে হইতো না, আপনাকে রানবো কাডা একেবারে ফার্স্ট ক্লাস বুয়া, শুধু টেহা দিবাই আর কোনো চিন্তা নাই। বাজার সদাই সব হ্যাঁ করবো, রান্দা একেবারে ফার্স্ট ক্লাস। বুঝি আমি বুয়া টুয়া বুঝিও না চিনিও না, আনে যাই ওই যে আগলা মামাকে বইথা নাই ইয়ানে ওই যে চুল্লা গজারা তার লগে কথা বলেন জান। আমি হাগলার লগে কেড়ে কথা কইতাম, আপনার বুয়া আপনি রাখবাই, কইছি না একের ফার্স্ট ক্লাস বুয়া আমার গ্রামের মাইয়া। আরে বাবুরে কি বিপদের মধ্যে হড়ি গেলাম, এত হেসাইতেছেন কিনলে কথা বলতেছি না, ওই চুল্লা আগলার লগে কথা কন জান জান বলতেছি। আপনি এরকম জাইন জাইন করতেছেন কেড়ে? 10 বছর ধরে ডাহাত আছি, অত জান জাইন করুন না যে, কত বালা দেখছি। এবার এই কেটা গেলে ধরে গেলে কেটা? এই তুমি এখানে কি ফুসুর করো? কাল লাগে ফুসুর করো কি কি এখানে এখানে হাঁসো কাবেছের মধ্যে? হ্যাঁ একটা লোক নাই কিছু না, এই মতো কি এখানে কি তোমার কি চাও কি? ও মায়া গো, এদি আরে কাদম আইছে, মাতারি মাতারি করুন ধরে। আপনি আমারে চিনুন না যে বড়। ও আপনারে মাতারি মাতারি করবে না, আপনারে বিবি সাহেব কইবে। আপনি এই ম্যাচের মধ্যে হানছেন কে? এই যে কেউ নাই ম্যাচের মধ্যে, এখন একলা একলা পুরুষ মানুষের লাগে কেটে গেছে এখানে কে? আপনি ফুসুর বাসুর কিসের ফুসুর বাসুর? আপনি কি মতলব? আপনাকে বালার লাগি আইছি, অত উল্টা পাল্টা কথা কই না যে গো। হাজি সাহেব আমারে 10 বছর দিরা চিনে বুঝুই। আপনাকে গ্যাসের লাইন লাগবো 2 দিন পরে, এর লাগি স্যারের লগে আইছি কথা কইতাম যে বুয়া লাগবো নি, আপনারা বালার লাগি আইছি। এ আপনার ভালো দেখা লাগবে না, আপনি কি ঢাকা শহর চেয়ারম্যান হয়ে গেছেন যে আপনার গ্যাসের লাইন অমুক বুয়া টুয়া আপনাকে এই দায়িত্ব কেটে দিয়েছে? আপনি আপনি ঢোকছেন কে হেডে কন? আপনার জিগে দিয়েছে হেডে কন? আপনি চুরির মতলব ঢোকছেন? খামাকে দিবাটা চিল্লাইতাছে, চিল্লাইন কে রত কইছি না কেলে আইছি। আমি কইলাম মাইমের সিংহ মাইয়া, উল্টা পাল্টা কথা কইবেন তো একটা হুতা এলবাম। এই তুই কি কও? একদম একটা সোফার দিয়া বলছো উল্টো পাল্টা কথা, সোফার দিয়ে 32 টাকা। সোফার তো দাঁত কাটা রে। এই 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 জুতা লোক এই একটা স্যান্ডেলের বাড়ি দিয়া একটা সোফারটা সব ঠিক আছে। এই বাবা এই এই বাবা এই এরকম করে এই দরাইছে না একটা সোফারটা কয়টা আছে দেখছেন না? আমারে চিনোস না। আরে মেয়া হইছে না একদিন, মরবেন আর একদিন। ইয়া লইয়া তো চিন্তা করেন কা কোন দেই? আর আমনে এ ঘটনা নিয়ে তো পেরেশান কা? সোফার দিছি মুই, জেল পাস হইলে হবে মোর। আমনে লইয়া একদম আজ্ঞা মুত্যা ডরাইয়া অস্থির হয়ে গেছেন। হ্যাঁ রে মেয়া, নোয়াখালীর মানুষ এরকম মুই দেহি না কোনো আনে। এবার দুটো কলা দেন তো।
আজকে এত সকাল সকাল কেস কি? আরে ভাই কইন না রে ভাই, এই লাইনে ছেড়ে দিতে হইব, আলাই অন্য ধান্দা করতে হইব। দুনিয়ার মানুষ আর মানুষ নাই রে ভাই, কার উপর বিশ্বাস নাই ভাই। কলা দেন। দুইটা না একটা? দুইটা দেন, লেখা রান ভাই, এগারো না গিয়া। এ বাবা এ শোনেন, এই খারান, এ বাবা এ খারান শোনেন, কি হয়েছে? একটা কথা কই, রাগ করেন না। এই যে আমার ঘরের দুয়ার সারাটা দিন খোলা থাকে বুঝছেন, আর ওই যে বুড়িয়া বুড়িয়া কই থায় না থায় আল্লাহ ছাড়া কেউ জানে না। একদিন চোর ঢুকিয়া সব লেগে যাবে, হারবার পাইবেন না, খেউরটা খেল লেগে যাবে বুঝছেন। আরে ভাই কোয়েন না, এই বুঝার জ্বালা আমি অস্থির হয়ে গেছি। আর 1 তারিখ পর্যন্ত আছি, তারপর ওই বুড়ার লগে আমি নাই খেয়া জান কই। রুটি গেলছেন না? হ্যাঁ খাবেন, রুটি খাইলেন আইতে আছে আইতে। ওই কোন শালা পানি ফেলানো রে? হ্যাঁ, শিক্ষিত ভদ্রলোক গিরি ফুটায় আর গরমে তো বইবার জমিদার লালি পানি ফেলায়। চোখের কি মাথা খাইছে নাকি? এ কি ভাই দেখি নাই ভাই, না দেখে ফেলাইছি ভাই। পানিটা যে ফালাইলেন, ফালানোর আগে তো একটু খেয়াল করবেন মানুষ না গরু কোনে কি আছে। ভাই কইলাম তো, দুঃখিত ভাই, দুঃখিত। হ্যাঁ দুঃখিত করে তুমি আর সেরে গেলেন কা? বুঝি তো আমি আপনার শিক্ষিত মানুষে যা শুরু করছেন, কার উপরে ফালাই দিকে যে কার উপরে ফালাইছেন এইসব রঙ্গ খেলা তো আমরা বুঝি। আমরা তো অশিক্ষিত, আমরা তো ক্যানভাসার। আপনার শিক্ষিত মানুষ যে রঙ্গ খেলা খেলতেছেন মিয়া, চোখ বুঝে সহ্য করতেছি মিয়া। জান জান, হইছে হইছে হইছে। আপনার শরীরে যে পানি ফেলাইছি তার জন্য আমি দুঃখিত কইছি, কিন্তু কিন্তু আপনি যে ইঙ্গিত করে কথাবার্তা কইতেছেন, আর যদি একটা কথা কেন তাহলে কিন্তু অসুবিধা আরে আছে। রাহেন মিয়া, ঠিক করেন, ওদিন খেলে ছেড়ে দিছি। আপনি মনে করেন সৎমুখ ছেড়ে দেবেন? এই এই কি বলতেছেন না? আরে রাহেন রাহেন মিয়া, মন মেজাজ ভালো নেই এলে খালি কিছু কইতেছি না বুঝছেন। খবরদার, আর একটা কথা বললে কিন্তু অসুবিধা আছে। আরে রাহেন মিয়া, অসুবিধা আছে। বাহ 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 বাহ, ওদিক তো পানি হ্যাঁ, এদিক দিয়েও পানি হ্যাঁ, কি সুন্দর দুইজনে হুলি খেলা হইতেছে না? বাহ, ভালো 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 ভালো, খেলেন খেলেন। এখন তো শুধু ঠান্ডা পানি মারছি, বেশি বকবক করলে গরম পানি একেবারে। না না, গরম খেলে চুলার থেকে গরম কইরা মারেন, আমি যাইতাছি গে এর উপরে মারেন। এই এই উল্টা পাল্টা কথা বলছেন। উল্টা পাল্টা খেলে গে। আরে মিয়া রাহেন, আরে যান, যান। আরে রাহেন মিয়া, আপনি খালি ভদ্রলোকের লেবাস পর্যন্ত থেকে ছেড়ে দিলাম। আবার আরে খবর আছে আপনার? যান যান। চুপচাপই থাকবে না কিছু বলবে? কি আর বলবো, গত 7 বছরে এত কথা বলেছি, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা। রাতের বেলা যখন বাসায় ফিরতাম তখন মনে হতো আসলে জরুরি কথা বোধহয় বলাই হয়নি। তার মানে তোমার কথা ফুরিয়ে গেছে, ভালো লাগা নষ্ট হয়ে গেলে মানুষের উৎফুল্ল কমে যায়, শব্দটাও পালিয়ে যায়। না না দীপা, আসলে বিষয়টা সেরকম নয়। দেখো, কি হবার কথা ছিল কি হলো। ইউনিভার্সিটিতে এত ভালো রেজাল্ট করে শুধুমাত্র ঘুষের টাকার জন্য একটা ভালো চাকরি পেলাম না। আসলে হয়েছে কি জানো, জীবনটা নিয়ে আমার আর এখন কোনো আগ্রহ নেই, উৎকণ্ঠাও নেই। শুধু চিন্তা হয় তোমার জন্য। কেন? আমার জন্য চিন্তা হয় কেন? না, তুমি এখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখো। এই সমাজে আমি যে আসলে কি মানে
না, আমি যে অচল এটা আমি ছাড়া আমার চেয়ে আর কেউ ভালো বুঝে না, জানো। দেখো, আমি আর ফাইনালি 6 মাস দেখব। সিরিয়াসলি, খুব ভেবে চিনতে বলছি। 6 মাসে তোমার যদি কোথাও কিছু না হয়, তাহলে আমি কোথাও জয়েন করে ফেলবো। সেটা তো ভালো, মেয়েরা চাকরি করছে না। 7 মাসের মাথায় বিয়ে করে ফেলবো। তুমি আমাকে এখনো বিয়ে করার মতো দুঃসাহস দেখাও। প্লিজ সবুজ, একটু চেষ্টা করো। আমার কেন যেন ভেতরের বিশ্বাস তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ভালো কিছু? জাগাবো না তোর দোকানে চা খাইয়া পেটে বুধবার শুরু হয়ে গেছে গা। কাল তো সারা রাতে ঘুমাবে পারি নাই। নিয়ে অর্ডার দে, পাগলা খাও খা। না মামু চলো। আরে খাও না, বানাইছি ডাবল দুধ চিনি দিছি আজ এসে লাগে না। আর তাহলে তো কথা হয়ে গেছে, গ্যাস পানি সব ব্যবস্থা করছি। বাড়িটাগুলো এখন নাইন্দামেরা খাইবো, ঠিক আছে? কোনো রকম উল্টা পাল্টা করবো না। আর ব্যাগটারে কালকে সকালে থাকতে করবি, আমি সকাল সকাল আমু। কিন্তু অনেকে তো সকাল সকাল বাইরে হয়, কাজ বাজ আছে না। হ্যাঁ ভাই, কালকে হচ্ছে শুক্রবার, কালকে আবার কাম কাজ কিবে। আর আমি ফজরের নামাজ পড়ে 7 সকালে এনে আমু। 1 লাখ কারোর লগে কথা কম না, সপ্তাহের লগে কথা কমো। নিয়ম মাইনা চললে থাকবো, নাহলে ব্যাগটারে গা ধাক্কা দিয়ে বাইর করে দেবো। পাগলায় থাকবো মাইয়া লইয়া। ওই হুন, মেসের 12 টাকা দেয়া বধু আজিট খাইতিব এমন তো কোনো কথা নাই। কেগা যা কইছি সেইটা করবি, সপ্তাহে থাকতে করবি, নিয়ম কানুন মাইনা চলবো, কোনো তাফালিং চলবো না, বুঝছস? তাহলে অহন আমি কি করবো? আমি কি 2-4 দিন রাত জায়গা পাহারা দেবো? তুলবে তোর তো দিয়ে তার মর গেছে। আর ওই এই কাম করছিল রাস্তা কোনো পাগল ছাগলে, কোনো বুঝবান লোকের কাম তুইটা না। আর তোর কয় টাকার ব্যবসা? তোর লোকের 70 টাকা। কেউগা যে কথা কইছি পাগলা, ব্যাগটারে কইবি ঠিক মতো জানি আজে থাকে। এই আর ওকে পান দে। ও চাংবা দেখে এদিকে আয়। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, কালকে বিয়ানবেলা ব্যাগটা আজই থাকবেন, আপনার লোকের জরুরি বাতচিত আছে। টাস্কে মেরে গেলেন খেলা, বুঝেন নাই কি কইছি? জি জি, যান এখন যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে কামটা খুব খারাপ হয়ে গেছে। আরে এটা আবার কি এর ঝামেলা? কালকে হোক না, হাজি সাহেব হোক না, দেখি না কি কয়। আরে তুমি বুঝতে পারতেছো না, হাজি সাহেব যে মানুষ, কি উল্টা সিধা কইরা হলে পরে না মানি জুতলে টান পড়ে। আর এসব চিন্তা করেন না তো। আর দরজা খোলেন, দরজার সামনে খারাপ করে তো খাওয়া পড়তে ভালো লাগে না, খোলে। কি রে, টাস্কে মেরে গেছো, শরীর খারাপ লাগতেছে? ভালোই আছে। বেতনের টাকা উঠা শেষ করে বালাইছিস না? আছে 200 টাকা দে। হলো না, কত করবে দেখে? 1 কেজি আম আর 50টা লিচু লয়ে গিয়ে মায়ের খিলাবি। ধর। আর যেমতে করছি হেমতে করবি সব কিছু, বুঝছস? আমি তাহলে যাই গিয়া। আগে গেলাম রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এরকম একটা বুড়া মানুষ আমি বাপের জন্মে দিই নাই তোমার লাগে। ভাই তারপরে ছিটেক ভাই, হ্যাঁ? তোমার তো আমি মায়া করে হেরে আছে, আমি অন্যায় করছি তোমার আই না।
রাস্তাঘাটে পড়ে থাকতা, শুয়ে থাকতা, না খেয়ে থাকতা, তোমার আমি হেরে আনছি, আদর করে নিয়ে আইছি, আর তুমি যা শুরু করছো, এই ম্যাচের মধ্যে একটা মানুষ তোমার দেখতে পারে না, কে দেখতে পারে না? কে? আমি কি করেছি রে ভাই? কি করছো তুমি জানো না? কি করছো তুমি জানো না? এখান থেকে একটা পয়সা নাই, ওখান থেকে টাকা নাই, এখান থেকে টাকা নেই, ওখান থেকে এই কি, হ্যাঁ? তুমি কালকে এখান থেকে চলে যাবা, দেশে চলে যাবা। ভাই আমি তাহলে কোনটা যাবো রে ভাই? আমার তুই যাবার করছু কে ভাই? তোর সাথে আছি, আমি তো ভালোই আছি রে ভাই। তোর কোনো অন্যায় করেছি? ভালোর জন্য তো তোমার আনছিলাম, কিন্তু তুমি তো কিছু করতে পারলা না। তুমি তো উল্টা আবার সর্বনাশ করতেছো। আমার সোজা কথা, তুমি তোমার বাড়িতে চলে যাবে। তুমি কেন যাও আমার দেখার বিষয় না। আমি পাগলা মামুরা কয়ে দিছি, তুমি স্টেট কালকে চলে যাবা, বুঝছো? এইগুলো সব আমি কালকে না দিই। আর বাজন আমার ক্ষমা করে দে। ক্ষমা, তোমার তো এই নিয়ে 3 বার ক্ষমা করছি আমি। আর একের পর এক তুমি টাকা পয়সা নিতে চাও, উল্টা পাল্টা কি করো না করো মানুষের সাথে। কালকে আমি তোমার দেখা যায় না, বুঝছো? চলে গেল বা, আমার খিদা তো লাগিছে, কি করবো? আবার তুমি খাইছো, তুমি আমার জিগাইছো, তুমি জিগাইছো কলাটা যে খাইলে আমার জিগাইছো। খিদা লাগিছে বা। খিদা লাগিছে তো আমার খিদা লিগে আমি এটা আনছি, তোমার খাও লিগা। বাজন তুই আসি থেকে তো আমি আসি না। দেখ বাবা লিস্টে বাবা, এটা নে খাই বাবা। খাও, কালকে তোমার আমি দেখতে চাইলে কই দিলাম। তুমি আমি আর দেখ আমি পুরা মানুষ, আমার যদি আমার সাথে যদি তুই এগুলা করিস, ওই শোনার মতো না। কি করবো? পয়সা নাই, কি করবো? তোদের জন্যই তো আছি আমি। সরপরা যদি আমাকে দেখতো তাহলে কি আমি এটা থাকতো নে? আল্লাহর কাছে তোর কথা কমু, তুই ভালো থাকবো। রুমিয়া কি হলো, শোবেন না? রুমিয়া, আমার খুব টেনশন লাগতেছে। সকল একটা বিশ্বাস, মেসে সবাই আমার সাংবাদিক করে ডাকে, আমার পরিচিত কেউ জানে না। বিচারের মধ্যে যখন সবাই শুনবো যে আমি একটা ফোরম্যানের অ্যাসিস্ট্যান্ট, আমার মান সম্মানটা কই থাকবো? তুমি ঘটনাটা বুঝলাম না। এই বিচারের লগে আপনার ফোরম্যান আর এই সাংবাদিকের সম্পর্কটা কি? তোমার আমি বুঝে কইতেও পারতেছি না। আপনার সব বোঝানোর দরকার নাই, শুয়ে পড়েন। কেবা দোকান বন্ধ করছু কেন? কি হয়েছে? বিড়ি নেওয়া লাগছে যে। আরে বুইরা এখন এই সময় বিড়ি এত খাইতে ইচ্ছে করলে সামনের দোকান দিয়া খাও। আরে এই বয়সে তোমার বিড়ি খাওয়া লাগে কিসে? বিড়ি দিব না। আরে দোকান বন্ধ করছি, দাও না। এটা একটা কথা হলো, রাতটা কেমনে চলবি রে বা? টাকাও তো নাই, তো দিমু রে বা। কাগজ মোড়ায় মোড়ায় আগুন দিয়া খাও, যাও। বুইরা আবার বিড়ি মা। ಅದು ওই এনা হবে চলবে বা না বসবো? কি কর্ম বা, কপালের লিখন কেউ খন্ডেবার পারে না। আমার যে দশা, তোমাদের কাছ থেকে 4 দিন দেখাচ্ছি।
সারা জীবন নোয়া বেড়াইছি বয়া, আমার সাওয়ালে করে এত বড় করেছি, তারা কেনের জন্য জীবন দিয়ে দিছি। তারা লাখ লাখ টাকা কামাই করে, গুড়া দেখে না বা গুড়া তো আমি কি করলাম? আমার কপালে তা লেখা আসলো বা। দেখো তোমার কাছে আমার বিড়ি চা খাওয়া লাগিছে বা, এটা কথা রে বা, আমি কোনটা দুঃখ করো না, আসলে সবার মনের মধ্যে কিছু কিছু কষ্ট থাইকেই যায়। এক একজনের কষ্টের রং এক এক রকম। এই যে আমার কথাই ধরো, এখানে পড়ে আছি ছোটবেলার থেকে, গানের খুব শখ ছিল। গান গামু, বড় আসরে গান করব, সবাই আমার দেখবো, তারিফ করব। ফজলু দেওয়ানের পিছে পিছে মেলা দিন ঘুরছি। এক সময় তার পায়ে হাত দিয়ে সালাম করে বললেন, ওস্তাদ আমাকে সুর দেন। কি কারণে যেন হে আমার উপরে বেশ সন্তুষ্ট হইল, খুশি হইল। যা পাগলা তোর গান শিখে ভাই, বাড়াইলাম তার পিছে পিছে, শিখলাম কিছু কিছু শিখলাম। এর মধ্যে কেমন করে আবার যেন বিয়াও করে ফেলাইলাম, মায়াটা হইল। তারপরে এই যমুনার ভাঙ্গন, বিটা ঘর বাড়ি জোর জমি বাবা কিছু চলে গেল। না হইল ঘর, না পাইলাম সুর। কেবা তুমি ওই যে ফজলু কি কলে? ফজলু দেওয়া ফজলু দেওয়ান উত্তরে বাড়ি লয়। আমাকে গাঁওতে একবার আসেছিল, একটা গান শুনেছিলাম, আমার সে গানটা অন্তরের মধ্যে লেগে আছে বা, বুঝছো? ওটা মার পুঁতি কয়। ওই যে গানের কথাটা হলো, পূর্বে না তুই বলেছিলে ভবে এসে গুরু ভজবি, পূর্বে না তুই বলেছিলি ভবে এসে গুরু ভজবি, সেই ধর্ম বিসর্জন দিলে ফুরালো তোর গুনা দিন, ফাঁকি দিয়ে থাকবি কতকাল। না তুই যেটা বললি মানে উল্টো আবার তুই যে ওদেরকে গায়। দেখ আমি তোকে একটা বিষয় বুঝিয়ে বলি, ঠিক আছে? সেটা হচ্ছে যে কালকে তো হাজি সাহেব বিচার করবি, তাই না? এখন ঘটনাটা তুই ঠান্ডা মাথায় ভাব, পাশের দুজন লেবার তোকে মেরেছে, তারা আবার আমাদের পাশের রুমেই থাকে। এখন তুই যদি আবার পাল্টা তাদের কিছু করিস, তাহলে ঘটনাটা কি হবে? আর বিচার সালিসে যাই হোক, তুই কিন্তু বাড়াবাড়ি করলে একদম পচে যাবি। তার মানে তুই বলতে চাচ্ছিস এত বড় একটা ঘটনা ঘটলো, এটার কোনো বিচার বিহিত কিছু হবে না, তাই তো? ঠিক আছে, তোকে আসতে হবে না, এটা আমার বিষয়, আমি নিজে দেখবো, ঠিক আছে? দেখ এর জন্যই না তোর উপর আমার ভীষণ মেজাজ খারাপ হয়। আমি কি তোকে এই কথা বলেছি নাকি? অলরেডি তো হাজি সাহেবের মেসেজ সবাই জানে, এবং কালকে সকালে তোর এই বিষয়টা নিয়ে বিচার হবে, তাই তো? এখন বিচার সালিসে যাই হোক, বিষয়টা হচ্ছে যে তুই যদি এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করিস, তাহলে তুই মানে বিষয়টা একদম অর্থহীন হয়ে যাবে, বুঝতে পেরেছিস তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক সকালবেলা হাজি সাহেব কি বিচার করে। কই যাও? একটু দোকানের দিকে চা খাইতেছে। কালকে সকালে কথা মনে আছে তো? হাজি সাহেব কিন্তু খুব সকাল সকালে চলে আসবে। তা তো আছেই, কিন্তু চাচা মিয়া আমাকে কোনো কথা কয়ে লাভ হবে না, যা কওয়ার হাজি সাহেবের সামনে কই। আমি পাগল ছাগল মানুষ, আমি ভালোর ভালো খারাপের খারাপ। না আপনি মুরব্বী মানুষ, আপনি যদি একটা যাও, যে কামে যেতে চাও যাও।
আমরা এনে কিল্লিগা বইছি ব্যক্তি জানি সাংবাদিকে থাবর মারছে পাগলারে থাবর তো পাগলারে মারে নাই মারছে আমারে কারণ হইছে পাগলা আমার আপনার লোক দেখো এখন এটা কি বিচার বইটা আপনারা এখন কি রে আমাদের বিষয়টা কি পাগলা মামলা টানছে কিসের জন্য? না আমিও তো বুঝতে পারছি না, দেখা যাক না কি হয়। প্রচুর প্রচুর কি করেন কন্যা খেলা কি বিচারে বউ শোনেন, এই মামু সেটা মুরব্বী মানুষ আর সাংবাদিক এরে মারছে, এরে মারাটা উচিত হয় নাই, অ্যাক্সিডেন্ট অন্যায় হয়েছে এটা। চুপ বে বোন মে এটা তো আমরাও বুঝছি। কোন বিচার কি হবে এটা গো কি হলো কথা কোনা গেলা শোনেন নাজি সাহেব, এরা কেউ কিছু কইবে না, বিচার করতেছেন আপনি, আপনি এটা রায় দিয়ে দেন। আরে বাবুর এরম বড় বড় শুরু করছেন কিল্লাই এত আন্দারে চুপ করতে কইছে কথা কমকা। বিচার করতেছেন আপনি, আপনি যেটা রায় দেবেন সেটা তো মেনে নেওয়া লাগবে ভাই। সাংবাদিকে ব্যক্তির সামনে থাবর মারছে পাগলারে, অহন পাগলায় ব্যক্তির সামনে থাবর মারবে সাংবাদিককে, এটাই হচ্ছে বিচার। হাজি সাহেব ঠিকই কইছেন, ঠিকই বিচার। থাপ্পড়ের বদলে থাপ্পড় না না, এটা কোনো নিয়ম হলো নাকি? থাপ্পড়ের বদলে থাপ্পড়, এটা কি বিচারের নিয়ম নাকি? না, চুমা দিব সাংবাদিককে। এই মামু মামু আহেন, একদম ঠাড়া একটা মারেন। আহেন আবালা মার যা যা মামু, ঠাডায় ঠাস কইরা যেন শব্দ হয়। সামনে এখন ভয় পাই কে? এই নুরু মিয়া, নুরু মিয়া, আমি তো ডেঞ্জারাস একটা স্বপ্ন দেখছি। দেখি বিচার বসছে, বিচারের মধ্যে হ্যাঁ। আরে দূর, কি নাকি স্বপ্ন দেখছেন? এটা সকালে ঘুমো, সারাদিন কাম কাজ করেছি, ঘুমাইছি না তো, আপনি ঘুমা। খালি স্বপ্ন দেখে আমি বা ঘুরা হ্যাঁ রাতে কই যাও? ও যেন লিসা লিবের দাম বা আচ্ছা আচ্ছা না লিসা দরকার না। ঠিক আছে, গেটটা চাপায় যায়। আচ্ছা বা
চুপ করো, আবারও কান্দে। আমি এইরকম বুড়া একটাও দেই নাই। এই বয়সে একটা মানুষ এই আকাম করতে পারে। আর টাকা চুরি করছে তো করছে, চিন্তা করো মামু, যে ওর প্যান্ট জামা শুদ্ধ চুরি করে আনছে। আর দেখো কান্তাছে, দেখো মনে হইতেছে অভিনয় করতেছে, চোখ থেকে এক ফোঁটা যদি পানি পড়তো মনে একদম। ওই যে কাশে আর কিছু কর দরকার নাই, মান হইলে বড় ধন, এইটাই যদি গেল গা থাকে কি? গার্ড মিয়া ছেড়ে দাও, যার জিনিস তাকে আমি বুঝাই দিবনি, আমি মিটমাট করে দিবনি, অসুবিধা নেই। মামু মামু মামু, তুমি এটা কি বিচার করতেছো? যার জিনিস সে এলো না, তোমার বিচার শেষ। শরমের থেকে বড় কিছু আছে বলে আমার আরে এই বুইড়ার শরম আছে? ওই সেতু এলাই তুই চুপ করতে কও কিন্তু মামু, আমার কিন্তু মেজাজ। চুপ কর। কাশেম সাক্ষী, এই যে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তুই কর্মা কর্মী করিস না বাবা। এই হ্যার জিনিস, এ চাচা, এই যে হ্যার জিনিস এক দিয়ে দাও, এরা দুজন এক ঘরেই থাকে। দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা দেন। চোর দেখছি রে ভাই, এরকম দেই না আমি। আছে, মোটামুটি আছে। আচ্ছা ঠিক আছে। না শোনো বুঝলা, তোমার একটা কথা, বয়স হয়েছে, একটু জ্ঞান বুদ্ধি করে চল। ওলাবানের জিনিসপাতি চুরি করে একটা ইজ্জতের ব্যাপার, আবার ধরা খায়। আজি সাহেব আসার কথা, হেউ তো এখন হয় না। ইয়ে কাশে পাতি গরম হইলে দেখো চা পাঠাই থাক থাক থাক, এই সাইডে দাও, মুরব্বী মানুষ। চিন্তা করে ধরি আমরা একটা কাম করছি। ঠিক আছে। আমি তো টাকা নিয়ে একটু বাইরে বাড়বো, একটা পয়সা নাই, সব টাকা গো। আচ্ছা আচ্ছা ভালো করে দে। এর মায়ের দেওয়ার দরকার। এই কাজল, অন্য জায়গায় গিয়ে আবার কিন্তু এই পাগলা, আমি দেখতাছি তো। ঠিক আছে আসো। এই মামু, তোমার মায়ারে পাঠাই দাও, জানি না থাক, দরকার নেই, দরকার নেই, থাক। আবার কাম ওই থাক, আবার কান্দো। চুপ, হ্যাঁ চুপ। আসো গার্ড মে আসো। তুমি কি এইখানে বইয়াই থাকবা না চা খাবা? কি মতলব? লাল গেঞ্জিটা তো পাইতাছি না। আরে পাইবা পাইবা, ও নিয়ে বেচনের সুযোগ পায় নাই। না বৌমার একটা চাইছি, জানা কাছে সাদা একটা। কিন্তু চায়ের তো পানি কেবল বসাইছি, ফুটতে অনেক দেরি হইব, অপেক্ষা করবা? না আইতাছি। চোরে দেশ বুঝে গেছে, বুঝা বাম আর চুরি করে। আব্বা কি হচ্ছে, কি হচ্ছে? আয় হায় রে, ওই পিন্টা পিন্টা, একটা সিএনজি ডাক দে রে। আব্বা সিরিতে পড়ে গেছে। আব্বা তুরন্ত তাড়াতাড়ি। ওরে ওরে আস্তে আস্তে আস্তে, আব্বা একটু আস্তে। কেমনে না আস্তে, আব্বা একটু আস্তে, আমার কাঁধে পড়তে না আব্বা। আস্তে আস্তে আস্তে। পিন্টা তাড়াতাড়ি, আস্তে আস্তে আস্তে, আব্বা আস্তে। আমরা রাইতে কই রাখলাম যে মোর 500 টাকা লাগবে, আর আপনি ব্যানে করে কলবিদ হয়ে গেলেন। কোথায় ঘোরেন, কি করেন না করেন আমি বুঝি না। কি আপনার কি হয়েছে নাকি? বাউরে সেতন কিল্লাই যে এখন কারবার করছেন, লোকজন আইব বিচার করব, আই যদি আপনারা না হয় তো কি হইব? এ মেয়া, এ কোন কি মোর বিচার হরবে কেডা? ঢাকা শহরে এই মানুষ জন্ম হয়েছে। এ মেয়া, এই মুরার খোবে না একটা রুম, হ্যাঁ ভাড়া দিয়ে 2000 টাকা। মোর পোষাইলে থাকবো না পোষাইলে থাকবো না, আপনি কি টাকা দেবেন না মুই যামু? টিয়া তো দিও না করছি না কোনো, হাজি সাহেব আইলে মিস করে দিব, আপনার বেজাল আর ভালো লাগে না। এ মেয়া, এই আমি বুঝছি আপনি টাকা দেবেন না, আমি যাই। দে দে ওয়াদা রাখেন দুলাবের টিয়া আন্ন টেলিভিশন কিন্তু বলি আপনার দিছে। এ মেয়া, এত কথা কন কইছি না বেতন মেলে দিয়ে দেবো। আবার কি দুলাবের টিয়া আন্ন দিদিয়েন। এ মেয়া, আমনে মেয়া কি এটা নোয়া খাইলা, কি এটা কলজি আপনার মেয়া? এই কলজা লই মেয়া ঢাকা শহরে থাকেন আপনি মেয়া।
ডেঞ্জারাস লোক, মারাত্মক ডেঞ্জারাস। ওই মফিজ মিয়া, হ্যাঁ হাজি সাহেব তো সবারই থাকতে কইলো, তুই তো বাইর হ। আরে কাম আছে মেয়া। খুব জরুরি। আরে মেয়া আপনি মানুষ হচ্ছেন পুরা, আর কতক্ষণ ঘুরে করেন না হান, এটা কিছু হইলে শুক্রবার দিন কেন কাম না থাকলে কেউ বাড়ি বাইরে হয়। অস্থির, সবাই অস্থির। তাও মুরব্বী আপনাদের বিচার সালিশের কত দূর? হ্যাঁ, না হয়েছে কি, আমার আবার একটা প্রোগ্রাম আছে, যদি সময় মতো না যাই তাহলে অ্যাটেন্ড করতে পারবো না। না আসার কথা তো মেলা আগেই, দেরি হইতেছে কেন তো বুঝা যাইতেছে না। না ঠিক আছে, কিন্তু মুরব্বী আমি কিন্তু 10-15 মিনিটের বেশি ওয়েট করতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ আপনি একটু দেখেন কি অবস্থা। হ্যাঁ আমি দেখে দিলাম, ওষুধ লিখে দিচ্ছি। খুব বেশি খারাপ লাগতেছে, ব্যথা করতেছে। এই ওষুধটা 3 মাস কন্টিনিউ করবেন। খুব সাবধানে থাকবেন, চলাফেরা খুব কম করবেন, একদম বিছানায় বেড রেস্ট থাকবেন। আচ্ছা আচ্ছা, এদিক ওদিক হলে বিপদ হতে পারে আবারও। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। থ্যাংক ইউ। হ্যাঁ, বেস্ট অফ লাক। আচ্ছা ঠিক আছে, তাহলে ওখান যাওয়ার পারেন তো? এখন যেতে পারবেন, খুব সাবধানে আস্তে আস্তে যাবেন। আরে বাপরে, ওই সরি পিনটা কই? তিনজন তো তিনজন তো পারিস বলা। ওরে ভাই তুই এই যে শুয়ে মরে আর বাপরে, ধরো। যা সাবধানে একা একা চলো। নুরু মিয়া, এই এদিকে শুই না, সাংবাদিক সেবা আছে তো? না নাই গেছে গা। কোনে গেছে? আরে অফিসে গেছে। কি কয়, আমার তো কিছুই কয়ে গেল না। আর আমি কেমন আমি তো ঘুমাইছিলাম, আমি দেখি নাই। আশ্চর্য ব্যাপার, হাজি সাহেব আজকে তো আসার কথা, সবাই থাকার কথা। এটাকে আমি কি জানি ঘটনাটা কি? আমার আজকে কিছু না হয়েছিল গেল কি জানি, এবার আমারই সন্দেহ করতেছে না। ঘটনা কি? সাংবাদিক এত বলে কোনে গেল, কিছু তো কয়াও গেল না, আবার হ্যাঁকও বলে কিছু কয়া যায় জৈবনে। কিরে এত সকাল সকাল তুই আজকাল কামে যাস নাই? কামে যেতাম কি, মাথা তো ঠিক নাই। হ্যাঁ এই যে আমার লগে যে সেরিটা তাহে, হ্যাঁ 2 দিন ধরে এমন জ্বর গো মায়া জীবনে এমন জ্বর দেখছি না। একেবারে শরীরটা ফুইরা তেজপাতার লাইন হয়ে ফুটছে। ডাক্তারের কাছে নেওয়ান লাগে না, আর তো নাই গে একটা টেহা। আমার 200টাতে টেহা কর্জ দাও না, বেতন ফেলে দিয়া লাইন। এমন সময় কইলি দোকানটা কেবল খুললাম, এমন তো বউ নেয় নাই, ক্যাশেও টাকা নাই। ফেস মারো না, দিলে দাও না দিলে নাই, যাই আমি গা। আচ্ছা সেদিস না, তুই চাইছস একটা ব্যবস্থা তো আমার করতেই হইব। দাও। বেকারি হলে টাকা তোরে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, কথা কথা কইও না, বেতন ফেলে দিয়া লাইন। আচ্ছা বাবা টাকা পাবে না এমনি দিলে? টাকা কি কইরা পাওয়া যায় যে এমনি দিব? ও পাইতো, জমা রাখছিল, এইটা দিলাম। না কথা সেটা লয়, জমা থুকার দে, টাকা তো নিছে। ওই বুঝা, ওই তুমি এত খাচ্ছ কা? এই পাইছি। এই টাকা দাও। কেডে? আমার আমি খুন করে টাকা করে চুপ করে। কেডে বা? আমি তোর ঘরে যাই নিয়ে দিবা।
এবার দেখ মা না টাকা আমি কোথা থেকে পাবো রে বা আমার টাকা দিছে রে ভাই না রে আমার টাকা দে দেখিস দেখ রে ভাই আল্লাহ বিচার করবি রে বাবা। চুপ করো তুমি স্যার এই মুরব্বী মানুষ এই যে বরদোয়া দিলে কিন্তু পুরা ছাই হয়ে যাবে যা, তোমার আমি ছাড়ুম না তুমি তোমার বালিশ মুলিশ সব আমি খুঁজে করে এই যা তুই শুনো তুমিও তো চেষ্টা কম না বুড়া মানুষের শরম না থাকলে মরে যাওয়া ভালো বুঝছো কান্দো না কান্দো আবার চাও খাও কি করবো রে বা বহ নাকি বল আচ্ছা ওই হাজি সাহেব কখন আসবে রে? আচ্ছা শোন ওই আমি তো পাগলা মামার সাথে কথা বললাম, পাগলা মামা বললো যে কখন আসবে সে জানে না, আর ওদিক থেকে কাসিমকে জিজ্ঞেস করলাম, কাসিমও বললো যে সেও ঠিক জানে না। বলছে যখন আসবে নিশ্চয়ই আসবে। হ্যাঁ সেটাই, ওই আসলেই ভালো। আচ্ছা নাদিম বল। আমাকে তো এখন একটু বেরোতে হবে। বেরোই মানে? না ওই দীপা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তো না গেলে তো বুঝতেই পারছিস একটা ঝামেলা হয়ে যাবে। বুঝছি তো, বুঝবো না কেন? আমি তো একজন শিল্পী নাকি? আমার মনটা তো ফুলের মতো নরম নাকি? এত বড় একটা ঘটনা ঘটলো, বন্ধু হিসেবে তোর কোনো রিয়াক্টই নেই। আচ্ছা তুই কি বলতে চাস? এখন একটা বিচার হবে, সেখানে তোর থাকার কথা, তা না থেকে তুই প্রেমিকার হাত ধরে বেরিয়ে যাচ্ছিস। শালা বেঈমান, বেঈমান কোথাকার। খবরদার খবরদার নাদিম, বাজে কথা বলবি না। বলবো, হাজারবার বলবো। যখন তোর থাকার জায়গা ছিল না তখন আমাকে দরকার ছিল, যখন টাকা ছিল না তখন আমাকে দরকার ছিল তো তোর। স্টপ স্টপ, আর একটা কথা বলবি না। তুই তুই তোর প্রতিদান চাচ্ছিস তো? আচ্ছা প্রতিদানে কি করতে হবে? আচ্ছা তুই কত টাকা খরচ করেছিস আমার পিছনে? যত টাকা খরচ হয়েছে হিসাব করে রাখিস, আমি এসে তোকে দিয়ে দিব। দোকানের সানা আমি নিজে হাতে বানাইছি। ভালো। গত রাতে মেসে গ্যাসের লাইন চালু হয়েছে, অহন না রান্ধন বাড়নের কোনো সমস্যা হইব না। ঠিক আছে, খুব ভালো। রাখো। ধরেন individual is in a war, and that in a place like Afghanistan. That's why we want to capture a moment in time. Some Indian mothers are renting out their wombs for badly needed cash. Stay with 101 East. আস্তে আস্তে ওই 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 কুলজার মধ্যে কুচা দিলি। ওই রে বাপ দেখে কাম করবি না তো আস্তে উঠেছে মামা, লাইগা কেন কি করব? ওই শরীফা করে কয়া পারি না, আমগো রিক্সা উঠাই দিল, নিজে তো আইলো না, মনে হয় দোকান মুকানে গেছে। আজকে কি বার? আজকে জুম্মাবার মামা। জুম্মাবারের দোকান কি বে? ও তাও তো কথা। আচ্ছা তুই কই যাস? দুপুর হয়ে গেছে মামা, খাওয়া লাগবো না? না লাগবো না। হ্যাঁ ওই বোন আমার একটু টয়লেটে লই যা। টয়লেটে যাবেন? একদম আপনি লড়েন না মামা, আমি খারাপ এইটা আগে বাইর কর। এই যে মাম্পা। আচ্ছা ঠিক আছে, সাবধানে মামা, দেখি ওটা পরে। আচ্ছা ঠিক আছে, আমার তোর আগে লইবার নাম। আস্তে আস্তে এই যে সানি বলছে কান্দে দেন মামা। আরে ওই মামা হালাল পথ করছিস কি? গেছে আবার বাবুদা দুই ভাগ হয়েছে আবার।
ইচ্ছে করে ছেড়ে দিচ্ছ খেলা ভাই এটা কি কোন মামা আমি ইচ্ছা করে চালাম আপনি তো পিছু গিয়ে পড়ে গেলেন গা উঠে ট্যাং উঠা উঠা মুখে বাথরুমে যাবেন না বাথরুম ট্যাং উঠাবে দেখেন 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 ওই যে পিঠটাকে দিয়ালন পিঠটা দিয়ালন ঠিক আছে আচ্ছা দেখলাম আরে হ হ শুনছস না হ আরে খোদার বিচার খোদাই করছে 1 মিনিটের মধ্যে দেখাই দিচ্ছে আল্লাহ বিচার করছে উচিত কাম হইছে আরে কি কর আমি নূরজাহান জিন্দেগি তারে মাফ করুম না হ না খাওয়ানো আর নাই বিয়ানে নাস্তাবি করা পারিনি হ হ শুনতাছি তো আচ্ছা ঠিক আছে রাখি কি হয়েছে এমন ঠাডা পড়া মানছিলাম পদ্ম মনে রসুদ খেলায় আম্মা জান খালো যত ট্যাং ভাঙছিলই ওর আবার খাটের তোর নামতে গিয়া এই বাংলা ট্যাঙ্গের মধ্যে মোচর খায় খাটের উপর চিতে পড়ছে শুক্র আলহামদুলিল্লাহ রে কি পথ রব যায় হ্যাঁ আম যা চিতে পড়া থাক যা একেবারে আল্লাহ বিচার করছে নিজের ট্যাঙ্গি ভাঙা দিছে তুই খালো রসুদ খেলায় আরে যা টেবিলে খাওয়ার লাগা খিদা লাগছে খিদা যা খাইবে ও আরাম দিতাছি আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ मेरा लाल दुपट्टा मलमल आज मेरा लाल दुपट्टा मलमल आयो जी এই শুন একটা ভালো মানুষের অসুখ বিসুখ লয়ে তোরা বহুত মজা করতাছস আল্লাহও সহ্য করবো না বেশি কথা কবি না বুঝছো যে কামে যেতেছ যা নাইলে কোনো আমি আম্মা জানে ডাক দিমু আম্মা জানে রাখ দিবি ডাক তোর আম্মা জানলে আমি ডরাই দেখ পিনটা বেশি বাড়াবাড়ি কবি না বুঝছস তুই আমার ডর দেখাস তো টেঙ্গি টুঙ্গি ভাঙা দিমু আমি এই তুই কি আমার থ্রেট দেস কোথায় কোথায় আঙ্গুল উঠাস একদম আঙ্গুল ভেঙে দেবো বললাম মামায় খালি একটু পায়ের ব্যথাটা ঠিক হইব তারপরে দেখ তখন আমরা কি করি সোজা করে হালাম কি করবি ক কি করবি এক করে দৌড় টাইম আছে এখন মুকলা চোখ কুটে রেছস কেন নামা চোখ নামা নামা চোখ কয়েক খোঁচা মাই রান্না করে ভালো জানতে যা এখন আর কোনোদিন যদি আমি দেখছি তোরে বাতাসের লগে হাইট দাইট দিয়ে ঝগড়া করবা আর ওর পিছে লাগবা তোর নলি নলি বাইন আমি হাতে ধরাই দিব জানতে যা 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 এই তুই কি দেখছিস তামসা যা আল্লাহর বিচারের কোনো লেট নাই কা অন বুঝো हफ्ता शुक्रवार कय दिन धरती माँ के इलाके से भाग जाएगी हमनी के इलाके से अरे 40 गांव की तरफ से भगवान भी नहीं ले जा सकता उसे हमनी के मर्जी के बिना हमनी के পাখি এই দিন কিন্তু একরকম যাইব না পোলাটারে আমি অনেক দিন ধরে চিনি স্বভাব চরিত্র ভালো ভালো একটা চাকরিও করে টিয়া পয়সাও আছে অনেক আল্লাহর কিরা হাসা কইরা কত কয় টাকা খাইছো হ্যাঁ টিয়া খাইছি মানে এইটা তুই কি কস ওসব বিরা কথা কইয়া মনে বুঝান লাগবে না এর মধ্যে কিন্তু না থাকলে চাকরি হরা পোলা মোর মতো রাস্তার মাইয়ের বিয়ে করতে চাইবে কে আল্লাহর কসম তুই বিশ্বাস কর পোলাটা অনেক বালা আইসো চা খাও মোর লাগে কোনো ফালতু কথা কব না বুঝছো মেজাজ মেজাজ খারাপ আছে এসে উল্টা সিধা কই হলাম কিন্তু বোন গো বোন মোর এক গ্লাস পানি দে এই মনিরিয়া তুই এমন করতেছিস কেন কি হইছে আর কইস না বোন মোর 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 ভাই তো কি ছিল ভাইয়ে গাড়ির মধ্যে পকেট মারি করতে পাবলিক দইরা শেষা দিছে লাগছে রে ইন্দা লাগছে বুঝছস নাকি পাখি ও পকেট মারি করতে গেছিল তো ওরে মারছে আমরা তো ভাই কাম করে খাই আমরা সব 2 নম্বরই কাম করি না
শালা টিকটিক না তো অনেক খারাপ কি করতেছে অনেকক্ষণ ধরে দেখতেছি মনে দান্দায় আছে কি খালাই দেখতে দেখতে পাও ব্যথা হয়ে গেছে এতক্ষণে তোমার আবার সময় হইলে এই নাও ওকে কই না তো তো যা যাই লোকজন সাইডছে হাঁটো তাড়াতাড়ি এই কই যা হ্যাঁ তোকে দুজনে অনেকদিন ধরে দেখতেছি তোকে ভিতরে কি কোনো সম্পর্ক আছে 2 নাম্বারই এইটা কি কোন ভাই আপনার মহল্লার বড় ভাই আর এই মহল্লায় আমি অনেক দিন ধরে থাকি সবার একটা মান সম্মান আছে এত পেছনে কাম নাই আগে উত্তম মাধ্যম করে দেই তারপর হইব না ঠিকই কইছস আগে কটা দে হ্যাঁ এইটা এবার কি খেউ শুরু হইলে মুখের মধ্যে কি একটা সম্পর্ক থাকতে পারে না কি কি কইলি দেখতে তো চোরের মতো ঠিকই কইছস আগে কটা দে উত্তম মাধ্যম দিয়া লই ভাই আপনাকে পায়ে ধরি আমাকে পেসেজ নষ্ট করেন না তোমার কাছে কয়টা আছে তাড়াতাড়ি দাও কে টাকা লাগবে কি এটা কি খেউ শুরু হইছে আরে কথা কই না তো যা কই শুনো তাড়াতাড়ি দাও কয়টা আছে ভাই আপনার চা পানি কিছু খায়েন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই আজকে তো গাওয়া ভালো হইলো না রে কি কইবা হক করলে কই এলাম মেলা কামড়াই খাইছে তো কইতাছি আইছো সারাইবি পান্ডা তো খাবি নাকি মিষ্টি জর্দার একটু বেশি করে দাও আচ্ছা দিতাছি তো ওই বিষয়ে আর কিছু আলাপ হইছে বুঝোছি তো কষ্ট হয়ে যায় সারাদিন দোকানে খাটাখাটনি কইরা গিয়া বাসায় রাঁধতে ইচ্ছা হয় তোমার কষ্ট দেখতে হয়েছে আমি সারাদিন মান বুঝাইলাম একটু তো বুঝলই না এখন বাসা বাড়ির কামড়াইটা গার্মেন্টসে ঢুকছে 3-4 হাজার টাকা বলে বেতন টিহার গরমে মাথা নষ্ট শুনো একটা লাল মোবাইল কিনছে সারাদিন রাইতেই ফোনে কথা বুঝছি কপালে নাই কি আর করুম আমি তো বিয়াই করতে চাইছিলাম না রাজলামি তো আর করতে চাই নাই যাক এখন একটা মায়া দেখ হে বরিশালের খবর কি তুমি কি হারে কিছু কইছো না কই নাই এই আজিরে দিয়াই টাইট দিমু তুই কোনো চিন্তা করিস না চিন্তা করুম আমি কি হারে ডরাইনি আমার নাম ফরিনা হারে কইও আমি মাইমানসিকে মাইয়া কোন দিন ধার মাথাটা আমি ফাটামু হ্যাঁ তো আমার চিনে না একদিন মাথাটা ফাইটটা তো নাতের মধ্যে রক্তটা দেখবো তখন বুঝবো কেডা ফাটাইছে মাথাটা গেলাম আচ্ছা চেতিস না আমি দেখ মনে কইলাম তো মাটা ভালো তাই না রে ইয়া সাথে বা কারে বা যাজু কে এই উঠো ঝাড়ু দেব দোকান এই শোন আরে উঠো না দোকান ঝাড়ু দেব কইতা দিস না সাদিক না কারে ভাই সাদিক না আরে সরো না দেখো তো এ কি শুরু করলি আরে সরো না দোকান ঝাড়ু দেব কইছি না কেনি ঝামেলাটা করলাম বুড়া মানুষ শুনলে আতুরে হলে কি হইব কাজী সব চেয়ে ফাজি মানুষ আমার না বিচার সালিশ করে চোরের সাথে চলে সাধু কি যে চমৎকার ভালো মন্দ যায় না চেনা সবই এক প্রকার নিরাকারে ধরে আকার নিরাকারে ধরে আকার আকার বলে বুঝি না ভাইরে আকার বলে বুঝি না জগৎটা এক যা যাব রে